টাকা তো আমরা প্রত্যেকেই ইনকাম করি। কেউ হয়তো একটু বেশি পরিমাণে ইনকাম করে, কারোর ইনকামটা হয়তো মাঝারি, আবারও কারোর ইনকামটা তুলনামূলকভাবে কম। আচ্ছা জানো, আমাদের মধ্যে একটা অদ্ভুত ভ্রান্ত ধারণা রয়েছে। সেই ধারণাটা হলো, যার হয়তো অনেক টাকা ইনকাম করে সে হয়তো অনেক তাড়াতাড়ি ধনী হতে পারে। একটা অদ্ভুত ধারণা, কিন্তু এটা কখনোই যুক্তিযুক্ত নয়। কেন জানো? যার যত বেশি ইনকাম তার খরচাটাও কিন্তু ততটাই বেশি। এইটা কখনো প্রমাণ দেয় না যে একটি মানুষ অনেক টাকা ইনকাম করছে মানে সে প্রচণ্ড পরিমাণে ধনী ব্যক্তি, আর যে অতিরিক্ত কম ইনকাম করছে তার অবস্থা খুবই খারাপ বা সে কোনোদিনও ধনী হতে পারবে না। এই ধারণাটা পুরোপুরি ভুল। বলতে পারো এই সবটাই একটা মাইন্ড ট্রিক্সের মতো। আমরা যদি নিজেদের মনটাকে বোঝাই, নিজেদের মনটাকে কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু আমরা নিশ্চয়ই ধনী হতে পারবো। সবটাই বলতে পারো একটা মনের খেলার মতো। আজকে আমি তোমাদেরকে মাত্র 3খানা মাইন্ডসেটের কথা বলবো। একটু ধৈর্য ধরে গোটা ভিডিওটা শোনার অনুরোধ রইল তোমাদের কাছে। যদি গোটা বিষয়টা শোনো তাহলে তোমরা বুঝতে পারবে যে শুধু অতিরিক্ত টাকা ইনকাম করলে একটা মানুষ ধনী হয়ে যায় এমনটা কিন্তু নয়। আমরা সাধারণভাবে ইনকাম করেও কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারি, যদি আমরা সঠিকভাবে নিজেদের মাইন্ডসেটটাকে রাখি বা নিজেদের মনটাকে খানিকটা হলেও কন্ট্রোল করতে পারি। তাই বেশি কথা বাড়াচ্ছি না, ডাইরেক্ট আমি আমার এই মাইন্ডসেটগুলো নিয়ে আলোচনা করছি ফার্স্ট পয়েন্টটা বা ফার্স্ট মাইন্ডসেটটা, ফ্রম 1 to 2। এই বিষয়টা বলার আগে আজকে আমি তোমাদেরকে একটা গল্পের ছলে জিনিসটাকে বোঝাবো, কারণ গল্প দিয়ে বোঝালে আমাদের বুঝতে মনে হয় অনেকটাই সুবিধা হবে। ধরো দুটি ব্যক্তি, তার মধ্যে একটি হলো ধনী ব্যক্তি এবং একজন হলেন একজন সাধারণ ব্যক্তি, সাধারণ মানুষ। তো দুজন ব্যক্তিকে দুটো ছিপ দেওয়া হলো, একজনের একটি করে, এবং বলা হলো যে মাছ ধরতে হবে। যিনি সাধারণ মানুষ তিনি কি করলেন, একটি ছিপের সাহায্যে দুটো মাছ ধরলেন। আর যিনি ধনী ব্যক্তি সেও তাই সেও কিন্তু দুটো মাছই ধরলো। এবারে যে সাধারণ মানুষ সে বাড়ি এসে কি করলো, বেশ সুন্দর করে সকলকে ডেকে সেই মাছ খাওয়া দাওয়া একটা অনুষ্ঠান করলো। তার কারণ সে কিন্তু পরের দিনের কথাটা ভাবছে না, সে এক প্রেজেন্ট সময়টা ভাবছে যে আজকে আমি দুটো মাছ ধরেছি, আজকে আমি খুব সুন্দর করে আনন্দ মজা করব। কিন্তু যে ধনী ব্যক্তি সে কি করলো জানো, সে দুটো মাছের মধ্যে একটি মাছকে কিন্তু খেলো এবং আরেকটি মাছ সে বাজারে গিয়ে বিক্রি করে দিল। আচ্ছা, বিক্রি করে দেওয়া মানেই তোমাদের মনে হচ্ছে তার মানে বিক্রি করে সেখান থেকে টাকাটা নিয়ে নিল? একেবারে নয়। সে কি করলো, সেই মাছটিকে বিক্রি করে যে টাকাটি পেল সেই টাকা দিয়ে আরেকটি ছিপ কিনে নিল। এবারে পরের দিনের ঘটনা বলি। পরের দিন কি করলো, যে ধনী ব্যক্তি সে যে আরেকটি ছিপ কিনেছিল সেই ছিপটাকে দিয়ে আরেকটি লোককে সে হায়ার করলো এবং তাকে দিয়ে মাছ ধরাতে শুরু করলো। তার মানে ধনী ব্যক্তি কিন্তু সে তার নিজের ছিপ দিয়ে দুটি মাছ ধরছে এবং আরেকটি ছিপ যে সে কিনেছে এবং একটি লোককে যে সে হায়ার করেছে তাকে দিয়েও কিন্তু দুটি মাছ ধরাচ্ছে। তার মানে সে টোটাল 4টি মাছ ধরলো। কিন্তু যে সাধারণ মানুষ সে কি করলো, পরের দিনকে আবার সেই একই রকমভাবে মাত্র দুটি মাছই ধরলো। তাহলে এই যে গল্পটা তোমাদেরকে বোঝালাম বা বললাম, এখান থেকে তোমরা কি বুঝতে পারলে বলো তো? এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে ধনী ব্যক্তি সে কিন্তু দুটোর ওপর নির্ভরশীল নয়, সে ডে বাই ডে জিনিসটাকে বাড়ানোর চেষ্টা করছে। আজকে সে দুটো ধরেছে মাছ, কালকে সে 4টে, তারপরের দিন হয়তো 8টা ধরবে। তার মানে তার মাইন্ডসেটটা কি বুঝতে পারছো? সে একটাতে থেমে নেই, সে প্রত্যেক দিন চাইছে আমি একটু একটু করে এগোবো, 1টা থেকে 2টো, 2টো থেকে 4টে, এইভাবে এগিয়ে যাব। কিন্তু আমরা সাধারণ মানুষ আমরা এই মাইন্ডসেটটাকে আনতেই পারি না। আমরা শুধুমাত্র প্রেজেন্টটাকে নিয়ে ভাবতে থাকি। আমরা ভাবি আজকে যা হচ্ছে হোক না, কালকেরটা ভাবা যাবে। এই মাইন্ডসেটটার কারণের জন্যই কিন্তু আমরা ধনী হতে পারি না। যদি আমরাও মনের মধ্যে এই জিনিসটা রাখি না, আজকে যেটা করছি কালকে আমাদের প্রবণতা থাকবে সেই জিনিসটাকে ডাবল করার বা আরও বড় করে তৈরি করার। এই মাইন্ডসেটটা যেই মুহূর্তে আমাদের মধ্যে তৈরি হবে
বিশ্বাস করো, আমরা এগোতে পারবো, টাকাকে ধরে রাখতে পারবো, টাকাকে বাড়াতে পারবো বা ধনী হতে পারবো। কিন্তু এই মাইন্ডসেটটা না থাকলে আমরা কখনো কোনো জিনিস করতে পারবো না। ধনী ব্যক্তিদের সাথে আমাদের পার্থক্য কিন্তু শুধুমাত্র এই পার্টিকুলার এই জায়গাটাতে। আমি তোমাদেরকে গল্প দিয়ে বোঝালাম যাতে তোমাদের বুঝতে খানিকটা হলেও সুবিধা হয়। এবার আলোচনা করছি দ্বিতীয় মাইন্ডসেটটা, সেটা হলো ইম্যাজিন মোর। মানে আমাদেরকে সবসময় একটু বেশি ভাবনা চিন্তা করতে হবে। কি বেশি ভাবনা চিন্তা করতে হবে? এখানেও একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরো তুমি কোনো দোকানে যাচ্ছ কোনো একটা জিনিস কিনতে, তুমি আগে থেকে সেই জিনিসটার দাম হয়তো জেনে নিয়েছো। ধরো সেই জিনিসটার দাম হয়তো 500 টাকা, তুমি কিন্তু ভালো মতোই জানো, কিন্তু তুমি তোমার নিজের মনকে কি বোঝাবে বলো তো? নিজের মনকে বোঝাবে সেই জিনিসটার দাম 500 টাকা নয়, 700 টাকা। তার মানে তুমি একটুখানি বেশি কিন্তু ভেবে নিচ্ছ, 200 টাকা বেশি ভেবে নিচ্ছ। এবারে যখনই তুমি দোকানে যাবে সেই জিনিসটা কিনতে, অর্থাৎ 500 টাকা দিয়ে সেই জিনিসটা যখন কিনবে, তোমার হাতে কিন্তু 200 টাকা পড়ে রয়েছে। এই 200 টাকাটা তুমি কি করবে? এই 200 টাকাটা তোমাকে পুরোপুরি সঞ্চয় করে ফেলতে হবে। এইভাবেই কিন্তু টাকার পরিমাণটা তোমাকে বাড়াতে হবে বা টাকাটাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে হবে। আচ্ছা দেখবে, আমরা প্রায়শই একটা কাজ করে থাকি, তোমরাও হয়তো করো জিনিসটা। সময়কে আমরা একটুখানি বাড়িয়ে বাড়িয়ে বলি, যে টাইমটা অ্যাট প্রেজেন্ট চলছে সেখান থেকে হয়তো 10 মিনিট কি 15 মিনিট বাড়িয়ে বাড়িয়ে বলি। কেন জিনিসটা বাড়িয়ে বলি বলো তো? যাতে আমরা সময়কে ধরতে পারি, সময়ের সাথে যাতে চলতে পারি। ঠিক একই রকমভাবে আমরা যদি বাজেটকেও একটু বাড়িয়ে বাড়িয়ে রাখি, তাহলে কিন্তু আমরা বাজেটকে ধরতে পারবো, আদারওয়াইজ কিন্তু পারবো না। তো ধনীদের সাথে এই মাইন্ডসেটটা আমাদের মধ্যে থাকে না, এটা পার্থক্য। তারা সবসময় সব কিছুকে বাড়িয়ে রেখে মনের মধ্যে কল্পনা করে নেয়, এবং যেটা এক্সেস টাকাটা হচ্ছে সেটাকে তারা প্রত্যেকটা মুহূর্তে সঞ্চয় করে। কিন্তু আমরা সেই জিনিসটা করি না। আমরা যেটা দাম সেই অনুযায়ী কল্পনা করি, সেই অনুযায়ী ভাবি এবং সেই অনুযায়ী জিনিসটাকে কিনি। যখনই তুমি তোমার লক্ষ্যটাকে একটু উঁচু রাখবে না, তুমি কিন্তু ঠিক তার দিকে দিকে এগোতে পারবে। কিন্তু তোমার লক্ষ্যই যদি খুব সীমিত, খুব ছোট হয়, তাহলে কিন্তু চাইলেও তুমি তার কাছাকাছি পৌঁছাতে পারবে না। এই সবগুলোই হচ্ছে একটা মাইন্ডসেটের খেলা। আমরা যদি এই খেলাটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি, তাহলে সত্যি ধনী আমরা কিন্তু চাইলেই হতে পারবো। আলোচনা করছি এবারে 3 নম্বর পয়েন্টটা বা 3 নম্বর মাইন্ডসেটটা, সেটা হলো লেস মানি। এইখানেও আমি তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরো একটি ধনী মেন্টালিটির মানুষ, মানে যে একটু ধনী, এবং একটি হচ্ছে সাধারণ মেন্টালিটির মানুষ। যে ধনী ব্যক্তি, সে ধরো প্রত্যেক মাসে ইনকাম করছে 200 টাকা। এই যে অ্যামাউন্টটা বলছি, এই অ্যামাউন্টটা কিন্তু তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য শুধুমাত্র বলছি। তার চাকচিক্য বলো, তার বাইরের চাল চলন বলো, বা তার লাইফস্টাইল বলো, কি তার খরচা বলো, সবটা কিন্তু 200 টাকার মতো নয়, সবটাই 100 টাকার মতো। দেখবে আমরা অনেক ধনী মানুষদেরকে দেখলে না বুঝতে পারি না, পরে যখন তার সাথে একটু আলাপ পরিচয়টা হয় বা আমি তাদের সাথে মেলামেশা করি, তখন হয়তো বুঝতে পারি বাবা তার এত টাকা রয়েছে। তার চাল চলনটা বা তার বাইরের বিষয়টা এমনই অদ্ভুত, তাদেরকে দেখলে কিন্তু বোঝা যায় না যে সে হয়তো অনেকটা ধনী মেন্টালিটি, বা তার অবস্থাটা হয়তো ধনী, আমরা হয়তো বুঝতে পারি না। কিন্তু একজন সাধারণ মানুষের কথা বলি, যে হয়তো মাস গেলে ইনকাম করছে মাত্র 100 টাকা, কিন্তু তার যদি তুমি লাইফস্টাইল দেখো, তার খরচা দেখো, সেটা কিন্তু 200 টাকার মতো। তার কারণ হচ্ছে আমরা প্রচণ্ড পরিমাণে শো অফ করতে ভালোবাসি, একটা সুন্দর লাইফস্টাইল বিলং করতে ভালোবাসি, কিন্তু আমাদের নেই সেটা। হয়তো সেই সামর্থ্যটা নেই, আমরা সামর্থ্যের বাইরে গিয়ে সব কিছু করি। ওই কারণে আমরা হয়তো অনেক সময় সাধারণ হয়ে থাকি। ধনী হওয়াটা শুধু স্বপ্নই থেকে যায়। ওই যে বলে না, অনেক মানুষ ইনকাম করছে, আমরা প্রত্যেকেই ইনকাম করি, কিন্তু ইনকাম করলেও ধনী হতে পারি না, কারণ আমাদের এই মাইন্ডসেটগুলো নেই। আমাদের মধ্যে যদি একবারের জন্য আমরা এই মাইন্ডসেটগুলোকে নিয়ে আসার চেষ্টা করি, তাহলে যদি আমাদের ইনকামটা সাধারণও হয়, বিশ্বাস করো একটা সময়ের পর ধীরে 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 আমরা কিন্তু সেই জায়গাটাতে পৌঁছাতে পারবো। কোনোদিন কেউ এটা বলতে পারবে না যে সে 1 মাস বা 2 মাসের মধ্যে একটা ভালো জায়গায় পৌঁছে যাচ্ছে, না, সেটা কখনো সম্ভব না।
সব কিছুই কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার, একদিনে কোনো কিছু চেঞ্জ হয়ে যায় না। তো আমরা যদি চেষ্টা করি সেই জায়গাতে পৌঁছাতে পারবো। তার জন্য আমাদেরকে এই 3টি মাইন্ডসেটকে কিন্তু বুঝতে হবে এবং জানতে হবে। তোমাদেরকে যে 3টি মাইন্ডসেটটার কথা বললাম, আশা করি সহজে তোমাদেরকে বোঝালাম, খানিকটা গল্পের মাধ্যমে বোঝালাম। যারা গোটা ভিডিওটা আমার একটু মন দিয়ে শুনলে, তোমাদের কাছে নিশ্চয়ই গোটা বিষয়টা ক্লিয়ার হয়েছে। এই মাইন্ডসেটগুলো নিজেদের মধ্যে আনার চেষ্টা করো, নিশ্চয়ই তোমরা টাকাকে কন্ট্রোল করতে পারবে, নিজের মনকে কন্ট্রোল করতে পারবে, অতিরিক্ত খরচা তোমাদের হবে না এবং একদিন একটা ভালো জায়গাতে পৌঁছাতে পারবে।